ধোঁকাবাজ কাকে বলতেছো? হ্যাঁ, কে তোমার বাবাকে ধোঁকা দিচ্ছে? তুমি আমার বাবাকে ধোকা দিছো। কি ব্যাপার মোনা, এটা তোমার মেয়ে? না না না, ও আমার মেয়ে হতে যাবে কেন? কিন্তু ও তো এখনই তোমাকে আম্মা বললো। আচ্ছা রিল্যাক্স, আমি দেখতেছি। এই তুমি তুমি এখানে কি ভাবছো? আমি তো একা আসি নাই, আর ওই যে দেখো আমার বাবা, চোখ দিয়ে দেখো। আলিফ, তুমি এখানে? এই প্রশ্ন তো তোমাকে আমার করা উচিত। তুমি এখানে কি করো? না মানে হয়েছে কি, আমি আমি ওই যে ওর সাথে একটু দেখা করতে আসছি। ওকে, শোনো আলিফ, আসলে তুমি হয়তোবা এখানে অন্য কিছু ভাবতেছো, বাট তুমি যেমনটা হচ্ছে এমন কিছু না। ও ও হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড, ওর সাথে না অনেক বছর পর দেখা, তো তাই আর কি ভাবছি যে ওর সাথে একটু দেখা করতে আসছি। অনেক বছর ধরে যেহেতু দেখা হয় না, এর জন্য এখানে দেখা করতে আসলাম। বাই দ্য ওয়ে মোনা, তুমি এইসব কি ড্রেস পরে আছো? অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি না ওই যে শাড়ি পরেই বের হয়েছিলাম, বাট ওই যে আসার পথে না আমার শাড়িটা হচ্ছে ওই যে রিক্সায় আঁচল লেগে গিয়ে ছিঁড়ে গেছে। পরে হচ্ছে ওই যে আমার যে বান্ধবী আছে না শিলা, ওর বাসা থেকে ওর ড্রেসটা নিয়ে জাস্ট এটা পরে আসছি। আর কিছু কি ভাবতেছো আলিফ তুমি? আমি বুঝতেছি না, এইভাবে কেন আমার দিকে তাকায় এসো? মোনা প্লিজ, আর কতগুলো মিথ্যা কথা বলবা? এটা যে তোমার কোনো ফ্রেন্ড না সেটা আমি খুব ভালো করে জানি, আর এটাও জানি এটা তোমার প্রেমিক, যার সাথে তুমি একসাথে হোটেলে গেছো, ইভেন এখানে আসছো কফি খাওয়ার জন্য। না 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 ভাই, আপনার কথা ভুল হচ্ছে। আমি আর ও জাস্ট ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, আর অনেকদিন ধরে দেখা নাই, তাই ভাবলাম মিট করি। আর এখানে বসা জাস্ট কফি খাওয়ার জন্য জাস্ট। আমি তোর সাথে কথা বলতেছি না, আমি আমার ওয়াইফের সাথে কথা বলতেছি। গট ইট? আলিফ তুমি এগুলো কি বলতেছো? মানে আমি কেন ওর সাথে হোটেলে যাব? দেখো তুমি আমাকে সম্পূর্ণ ভুল বুঝতেছো, আর আমি তোমাকে কেন কিছু লুকাবো, কেন মিথ্যা কথা বলবো? আলিফ দেখো, আমি তোমাকে বলতেছি, প্লিজ তুমি আমার কথাটা একটু বিশ্বাস করো। হ্যাঁ, বিশ্বাস করতাম, অন্ধ বিশ্বাস করতাম। তোমাকে বিশ্বাস করি তার মানে এই না যে আমি আমার মেয়ের কথাকে বিশ্বাস করি না। আমার মেয়ে নিজে আমাকে বলছে তোমার সমস্ত এসব কীর্তিকলাপের কথা। হ্যাঁ মা, আমি নিজে তোমার ফোনে কথা বলা দেখছি। মামুনি, তুমি গিয়ে টেবিলে বসে, আমি একটা ইম্পর্টে কল করে আসি। হ্যাঁ, হ্যালো বেবি, কি অবস্থা, কেমন আছো তুমি? আমি তো ভালো নাই, কারণ আমি তোমাকে অনেক মিস করতেছি। আর বলো না, আমি তো আমার মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসছি, এই ফাঁকে ওকে বের করে দিছি, তোমাকে কল করছি, কারণ আমি তোমাকে অনেক মিস করতেছিলাম। তোমার সাথে আমি দেখা করবো। কি বললো? আমার হাজবেন্ড? আরে বল, তুমি ওর কথা কেন চিন্তা করতেছো? এই 1.5 বছরই ও টের পায় নাই, আর এখনো টের পাবে? কোনোদিনও না। আমরা এই 1.5 বছর যে হোটেলে দেখা করতাম, কালকেও কিন্তু আমরা ওই হোটেলেই দেখা করবো, ঠিক আছে? মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে কিন্তু দেখা হচ্ছে। হ্যাঁ, রাখি তাহলে, বাই। কি আর কিছু বলতে চাও? আলিফ আলিফ, আমি তোমাকে বলতেছি প্লিজ। আসলে ভাইয়া হয়েছে, একটা কথা তুই বলবি না বলছি না? একে তো আমাদের দুইজনের মধ্যে ঝামেলা পাকিয়ে এখন আবার কথা বলতে আসছিস। আমার গায়ে হাত তুলে কি করবেন আপনি? হ্যাঁ, শাসন যদি করতে হয় আপনার ওয়াইফ রে করুন। আপনার ওয়াইফ এখন আমার ফোন দিয়ে ডাকছে, আমি আসতে তো বাধ্য। আর হ্যাঁ, তোর জন্য আমি থাপ্পড় খাইছি না, তোকে তো আমি পরে দেখে নিব। আলিফ আলিফ দেখো, আমি মানছি যে আমি একটা মিস্টেক করে ফেলছি, প্লিজ তুমি আমাকে একটাবারের জন্য সুযোগ দাও, আমাকে মাফ করে দাও। আমি আমি সবকিছু ফিক্সড করে ফেলবো, আমি সবকিছু ভুলে যাব, আমি আর এমন কোনোদিনও কিচ্ছু করবো না যাতে করে তোমার খারাপ লাগে। প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও, একটাবার সুযোগ দাও আমাকে। ঠিকই আছে, আজকে শুধুমাত্র তোমার জন্য বাইরের একটা ছেলে আমাকে কথা শোনা যায়। আমি ভাবতেও পারতেছি না আমি এটা কোন মেয়েকে ভালোবাসছি, কোন মেয়েকে আমি বিয়ে করছি, তার সাথে আমি সংসার করতেছি। মাই গুডনেস, আমার পিছে এইগুলো চলে। আজকে যদি আমার মেয়ে আমাকে এইসব কিছু না বলতো, তাহলে আমি কোনোদিনও বুঝতে পারতাম না। এটাই হয়, ওই যে কথা আছে না, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আমি না ভেবে কুল পাচ্ছি না যে তুমি এরকম কাজ করলা কিভাবে। একটা বড় চিন্তা করতে পারো নাই যে আমাদের একটা মেয়ে আছে, তার ভবিষ্যতের কি হবে, তার জীবনে এটার প্রভাব কি পড়তে পারে। আমি কাকে কি বোঝাচ্ছি? যার মাথায় এসব কিছু চিন্তা আসবে সেই মানুষটা এরকম কাজ করবে কিভাবে? আমি তোমার সাথে আর একটা কথাও বলতে চাই না। আজকের পর থেকে তোমার সাথে না আমার কোনো সম্পর্ক আছে, না আমার মেয়ের কোনো সম্পর্ক আছে। আমার মেয়ের চিন্তা তোমার করতে হবে না। ওর বাবাও আজকের পর থেকে আমি, ওর মাও আমি। আর হ্যাঁ, তোমার জন্য শুধুমাত্র একটাই গিফট আমার কাছে আছে, সেটা হচ্ছে ডিভোর্স পেপার। সময় মতো পেয়ে যাও।
চলো মামু। আলিফ, আলিফ